মা, মা, ও মা, কোথায় তুমি? কি হয়েছে বাবা? কিছু খেতে দাও তো মা, অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ বাবা, তুই হাত মুখ ধুয়ে খাবার ঘরে বস, আমি খেতে দিচ্ছি। আচ্ছা মা। মা, আমাকেও খেতে দাও, আমি ঘরে গেলাম। আচ্ছা বাবা, তুই গিয়ে সুমনের সাথে বস, আমি তো তোদের দুজনকেই খেতে দিচ্ছি। নে বাবা, তোরা দুজনে খেয়ে নে। মা, তুমি বাবাকে বলে আমার কিছু পয়সা নিয়ে দাও, আমি আমাদের পুকুরটাতে মাছ চাষ করব। এখন তো তোর বাবার হাতে পয়সা কড়ি নাই, এবার চাষবাস তেমন ভালো হয়নি। তুই বরং তোর বাবার সাথে গিয়ে চাষে সাহায্য কর। এবার ভালো ফসল হলে তারপরে না হয় তোর বাবাকে বলে তোকে কিছু পয়সা নিয়ে দেব। তুমি সব সময় আমার সাথে এমন করো মা, আমি কিচ্ছু জানি না। আমার টাকা লাগবে মানে লাগবেই। এত যখন টাকা দরকার, তাহলে বাবার থেকে না নিয়ে টাকা রোজগার কর গিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, করব। একদিন ঠিকই টাকা রোজগার করব, দেখো তোমরা। কি রে সুমন, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? সে কথা আর বলিস না। মায়ের কাছে কিছু টাকা চাইলাম পুকুরে মাছ চাষ করব বলে, কিন্তু মা টাকা দিলই না। হাসান ভাইয়া যখন যা চায় সবই দেয়, কিন্তু আমার বেলায় তাদের টাকা থাকে না। আরে এই সামান্য ব্যাপারে কেউ মন খারাপ করে? টাকা আজ নেই তাই দিচ্ছে না, কাল যখন হবে তখন ঠিকই দেবে। পুকুরটা কবে থেকে খালি পড়ে আছে, তাই ভাবছিলাম যে কিছু মাছ চাষ করব। তা কি মাছ চাষ করবি শুনি? শুনেছি বাজারে নাকি বোয়াল মাছের খুবই দাম, আর মাছগুলো অনেক বড় বড় হয়, তাই ভাবছিলাম বোয়াল মাছ চাষ করব। ধুর গাধা, একবারও ভেবে দেখেছিস এই মাছগুলোর এত দাম কেন? আর এত দামি মাছ গ্রামের মানুষ কি খাবে? না তো, সেটা তো ভেবে দেখিনি। এই মাছগুলো এত দাম কেন? এই মাছগুলো বড় হতে অনেক সময় লাগে, তাই এই মাছগুলো এত দাম। তাহলে কি করা যায় বলতো? কি মাছ চাষ করলে অনেক লাভ হবে? পরশু বাজারে গিয়ে দেখলাম চিংড়ি মাছের অনেক চাহিদা, আর এই মাছ খুব দ্রুত বড় হয়, আবার দামও বেশ ভালো। চিংড়ি মাছ চাষ করতে পারিস। তুই এতদিনে একটা ভালো বুদ্ধি দিয়েছিস। চিংড়ি মাছ খেতে আমারও অনেক ভালো লাগে। তাহলে আমি চিংড়ি মাছ চাষ করব, কিন্তু চিংড়ি মাছের পোনা কোথায় পাবো? আরে ও নিয়ে তুই একদম চিন্তা করিস না, কাল আমরা নদীতে গিয়ে কিছু ডিমওয়ালা চিংড়ি ধরে আনবো, সেগুলো থেকে দেখবি পুকুরে অনেক চিংড়ি হয়ে যাবে। এবার ওরা দুজনেই বাড়িতে চলে যায়। রাসেল, রাসেল, কোথায় তুই? বের হয়ে আয়। সুমন, তুই এত সকাল সকাল চলে এসেছিস যে? আরে, আমার তো সারা রাত ঘুম আসেনি। সারা রাত চিন্তা করেছি কখন সকাল হবে আর চিংড়ি ধরতে যাব। সবই ঠিকই আছে, কিন্তু আমি তো এখন পিসির বাড়িতে যাব, আমি তো তোর সাথে যেতে পারছি না। তুই বরং একাই চলে যা, আমি বলে দিচ্ছি তুই কোথায় গেলে ভালো চিংড়ি পাবি। ঠিক আছে, তুই বরং তাই বল আমাকে। আমাদের গ্রামের পাড়ে যে ছোট নদীটা আছে, তুই ওই নদীর ওপারে গিয়ে পশ্চিমের দিকে কিছুটা গেলেই একটা বড় ডোবা দেখতে পাবি, সেখানে অনেক চিংড়ি পাওয়া যায়। ঠিক আছে, আমি তবে চিংড়ি ধরতে গেলাম। তুই পিসির বাড়ি থেকে ঘুরে আসলে দেখা হবে। যা না যা, গেলেই তুই রাক্ষসের পেটে যাবি। সুমন অনেক পথ হাঁটতে হাঁটতে ছোট নদীর পাড়ে পৌঁছয়।
তারপরে সে একটা নৌকায় করে নদীর ওপারে চলে যায়। নদীর ওপারে গিয়ে কিছু দূর হাঁটতেই সে জঙ্গলের মধ্যে চলে যায়। সেখানে সে দুইটি রাস্তা দেখতে পায়। রাস্তাটি ছিল মায়াবী রাস্তা। এখানে ভালো মানুষ আসলে রাস্তা তাকে ভালো পথে নিয়ে যায়, আর খারাপ মানুষ আসলে খারাপ দিকে নিয়ে যায়। আরে, রাসেল তো বলেছিল পশ্চিম দিকে যেতে, কিন্তু এখানে কোনটা পূর্ব কোনটা পশ্চিম আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন কি করি? এরপর সুমন ভালো করে লক্ষ্য করে দেখে একটি রাস্তার পাশে সাদা ফুল ফুটে আছে, আরেকটি রাস্তার পাশে লাল ফুল ফুটে আছে। আরে, এ কি? এখানে তো রাস্তাই বলে দিচ্ছে কোনটা ভালো রাস্তা আর কোনটা খারাপ রাস্তা। সাদা রং সব সময় শুভ হয়, আমি সাদা রাস্তাটা ধরেই যাই। এবার সুমন সাদা ফুল ফুটে থাকা রাস্তা ধরে সামনে এগোতে থাকে। কিছু দূর গিয়ে সে একটি বড় পুকুর দেখতে পায়। আরে, এই তো পেয়েছি। রাসেল মনে হয় আমাকে এই পুকুরের কথাই বলেছিল। তখন সেখান থেকে একটা জলপরী সুমনের কাছে আসে। কে তুমি? এখানে কেন এসেছো? আরে, আপনি কে? আমার বন্ধু বলেছে এখানে অনেক নাকি চিংড়ি মাছ পাওয়া যায়। আমি চিংড়ি মাছ চাষ করার জন্য এখান থেকে চিংড়ি ধরতে এসেছি। এখানে আসার মতো দুঃসাহস তুমি কিভাবে পেলে? আজ তুমি সৎ হৃদয়ের মানুষ বলে এখনো বেঁচে আছো। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে কেবলমাত্র সৎ হৃদয়ের মানুষরা প্রবেশ করতে পারে। তুমি যে পথ দিয়ে এখানে এসেছো এটা কোনো সাধারণ পথ নয়। তুমি যদি অসৎ ব্যক্তি হতে তবে ভুল পথে গিয়ে প্রাণ হারাতে। কিন্তু আমার বন্ধু তো বলেছে এখানে অনেক চিংড়ি মাছ পাওয়া যায়। হ্যাঁ, আমি তোমাকে চিংড়ি মাছ দিতে পারি, কিন্তু মাছের রহস্য কাউকে বলতে পারবে না। আচ্ছা, ঠিক আছে জলপরি। আচ্ছা ঠিক আছে, এই নাও। তুমি এই চিংড়িটা নিয়ে যাও, দেখবে এই চিংড়ি থেকে তোমার পুরো পুকুর ভর্তি চিংড়ি হবে। আজ কয়েকটা দিন পুকুর পাড়ে যাওয়া হয়নি। যাই, আজ পুকুর পাড়ে গিয়ে দেখি জলপরির কথা সত্যি হলো কিনা। সুমন পুকুর পাড়ে গিয়ে দেখে তার পুকুর ভর্তি চিংড়ি মাছ লাফালাফি করছে। এই দেখে সুমন অনেক খুশি হয়, আর এই সব রাসেল দূরে দাঁড়িয়ে দেখছিল। আরে, এ কি? সুমন ওখান থেকে বেঁচে ফিরলো কিভাবে? ওর কাছে গিয়ে দেখতে হচ্ছে তো বিষয়টা। কি রে সুমন, তুই মাত্র এই কয়েকদিনে কিভাবে এত চিংড়ি চাষ করলি? কেন, তোর বলা জায়গা থেকেই তো আমি চিংড়ি ধরে এনে পুকুরে ছেড়ে দিয়েছিলাম। এখন এসে দেখি পুকুর ভর্তি চিংড়ি মাছ হয়ে গেছে। বলিস কি? আমি তো জানতাম ওখানে চিংড়ি মাছ পাওয়া যায়, কিন্তু এরকম অদ্ভুত চিংড়ি পাওয়া যায় তা তো জানতাম না। এই বলে রাসেল চলে যায় চিংড়ি মাছ ধরার উদ্দেশ্যে। এরপর রাসেল নদী পার হয়ে সেই মায়াবী রাস্তার কাছে পৌঁছে যায়। সে দেখে সেখানে একটি মাত্র রাস্তা আছে। সে আর কিছু না ভেবে রাস্তা দিয়ে এগোতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে একটা পুকুর দেখতে পায়। আরে, ওই তো পুকুর পাড়ে একটা নৌকা বাঁধা রয়েছে। যাই, নৌকায় করে মাছ ধরে নিয়ে আসি। এই যে বালক, তুমি আমাকে ব্যবহার করতে পারো, কিন্তু মনে রাখবে আমি যে কোনো দুটি বস্তুর বেশি বহন করতে পারি না। সে কি কথা? এত বড় নৌকা হয়ে দুটি জিনিসের বেশি বহন করতে পারবে না? আচ্ছা, সেসব পরে দেখা যাবে। এখন আমাকে পুকুরের মাঝে নিয়ে চলো। বেশ, তাই চলো। এরপর রাসেল সেই নৌকায় করে পুকুরের মাঝে গিয়ে
জাল ফেলতেই অনেক মাছ উঠে আসে। আরে বাহ, আজ আমি সব মাছ বাড়িতে নিয়ে যাব। আরে কি করছো, কি করছো? ডোবাবে নাকি আমাকে? মিথ্যে বলার জায়গা পাও না। এত বড় নৌকা হয়ে এতটুকু মাছ নিয়ে নাকি তুমি ডুবে যাবে? আমি কি এতই বোকা? নৌকাটা পানিতে ডুবে রাসেল সেখানে মারা যায়। আর এদিকে কিছুদিন যেতেই সুমন বিশাল বড় একটা চিংড়ির ঘের বানিয়ে ফেলে। তারপর সে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।